আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি ইয়ার সাগর হাওলাদার আজ আপনাদের কাছে উপস্থাপন করব হাদিসের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব 9। আজকের আলোচ্য গল্প, এক ছেলেকে নিয়ে দুই নারীর বিবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর বরাতে এই হাদিসটি বর্ণনা আছে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিচে ঘটনাটি শুনেছেন। দুজন নারী ছিল, তাদের সঙ্গে দুটি সন্তানও ছিল। হঠাৎ একটি বাঘ এসে একজনের ছেলেকে নিয়ে গেল। সঙ্গের নারীটি বলল, তোমার ছেলেকে বাঘে নিয়ে গেছে। অন্য নারী বলল, না, তোমার ছেলেকে নিয়ে গেছে। দুই নারী তখন হযরত দাউদ আলাইহিস সালামের কাছে এই বিরোধ মীমাংসার জন্য বিচার প্রার্থী হলো। তিনি ছেলেটির বিষয়ে রায় দিলেন। এরপর তারা বেরিয়ে দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে ব্যাপারটি তাকে জানালো। তিনি বললেন, তোমরা একটি ছুরি নিয়ে এসো। ছেলেটি আমি দুই টুকরো করে দুজনের মধ্যে ভাগ করে দেই। এ কথা শুনে অল্প বয়সী নারী বলে উঠল, তা করবেন না, আল্লাহ আপনার উপর রহম করুন, ছেলেটি ওর। সুলাইমান আলাইহিস সালাম তখন ছেলেটিকে অল্প বয়সী নারীর বলে রায় দিলেন। সহিহ বুখারী হাদিস 3427। উক্ত হাদিসের গল্প দ্বারা আমরা যে শিক্ষাটি পেলাম তা হলো, হযরত দাউদ আলাইহিস সালাম এবং তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম তাদের বিজ্ঞতা এবং একটি সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সন্তানটি আসল মায়ের কাছে তাকে পৌঁছে দেওয়ার যে একটি পরিপূর্ণ জ্ঞান তাদের মধ্যে ছিল। আমরা তার এই জ্ঞান থেকে শিক্ষা গ্রহণ করব এবং আমাদের জীবনে এবং আমাদের যে কোনো সমস্যাতে আল্লাহর উপর ভরসা করে আমরা সেই জ্ঞান দ্বারা যে কোনো মীমাংসা করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আজ আমরা হাদিসের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব 9 আলোচ্য গল্প, এক ছেলেকে নিয়ে দুই নারীর বিবাদ। এই হাদিসের গল্প থেকে আমরা তাদের জ্ঞান সম্পর্কে শিক্ষা অর্জন করতে পারলাম এবং ন্যায় ও নীতির উপর থেকে একটি বিচার বা একটি নালিশের সমাধান করার চেষ্টা করার যে স্পৃহা এবং যে আল্লাহর উপর ভরসা করে সব কিছুর সমাধান করতে হবে, এই মন মানসিকতা নিজেদের মধ্যে তৈরি করতে হবে এবং এই বিচক্ষণতা আমাদের মধ্যে প্রতিফলিত করতে হবে। আল্লাহ তাআলা এই হাদিসের গল্প থেকে শিক্ষা অর্জন করে আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিম সময় চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।